আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় একটা বিষয়কে শিক্ষার্থীরা সবসময় ইগনোর করে এবং এই কারণেই সাধারণত ক্যাট কলেজের ভর্তি পরীক্ষায় তারা পিছিয়ে যায় এবং অনেকেই বাদ পড়ে। সেটা হচ্ছে ইংলিশ এবং বাংলার রাইটিং পার্ট। এই রাইটিং পার্টের ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন থাকে শিক্ষার্থীরা। ইভেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই ব্যাপারগুলোতে খুব বেশি ওরকম যত্নশীল হন না, যার কারণে অনেক বাচ্চাই রাইটিং পার্টে খারাপ পড়ে। অথচ এখানে দেখা যায় যে অনেক কোচিং সেন্টার থেকে শুরু করে অনেক শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানের উপরে অনেক সময় ব্যয় করে, কিন্তু আমরা জানি সাধারণ জ্ঞানের মার্কস হচ্ছে 40, আর এই 40 মার্কসের মধ্যে প্রায় 50% মার্কসই টেক্সট বই থেকে সাধারণত হয়ে থাকে, আবার অনেক সময় এটা বেশিও হয়। তো অ্যাভারেজ আমি যেটা বলছি, ইন জেনারেল যেটা হয় যে 50% মার্কস টেক্সট বই বেস করে হয়। এই যে সাধারণ জ্ঞানের 40 মার্কস, এই 40 মার্কসের জন্য অনেকে এই পরিমাণ পড়াশোনা করে যে বাকি 260 মার্কসের জন্য ওই পরিমাণ পড়াশোনা করে না। তো আমার ভিডিওটি মূলত ইংলিশের রিটেন এবং বাংলা রিটেনের গুরুত্ব নিয়ে। তো এখানে যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2024 সালের একটা যে ভর্তি পরীক্ষার প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেন এটা ছিল একটা 10 মার্কের রাইটিং পার্ট। সেকেন্ড কোশ্চেন একটা 10 মার্কের রাইটিং পার্ট। ফোর্থ কোশ্চেন এটা 10 মার্কের একটা রাইটিং পার্ট, এবং ফিফথ কোশ্চেন এটাও 10 মার্কের একটা রাইটিং পার্ট। তো এখানে হলো টোটাল 40 মার্কস। এবং আমরা যদি বাংলাতে দেখি, এটা হচ্ছে ইংলিশ, এরপর ম্যাথস, তারপর হচ্ছে জেনারেল নলেজ, এরপর হচ্ছে বাংলা। তো বাংলাতে যদি আমরা এখানে দেখি, প্রথমে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 5 মার্কের একটা কোশ্চেন ছিল, যেটা একটা রাইটিং পার্টের অন্তর্ভুক্ত। এরপরে 3 নাম্বার কোশ্চেন, এটাও সম্ভবত এটা 5 মার্কের ছিল। অনেক সময় এই ধরনের রাইটিং পার্ট 10 মার্কেরও হয়ে থাকে। এখানে পাশে মার্কস লেখা নেই, মেবি 5 বা 10 মার্কস ছিল। তো 5 মার্কও যদি আমি ধরি তাহলে এখানে 10 মার্ক। তো বাংলাতে সাধারণত 10 থেকে 15 মার্কস পর্যন্ত, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা 20 মার্কস পর্যন্ত হতে পারে যে রাইটিং পার্ট থাকে। আর ইংলিশে যেটা আপনারা দেখলেন যে এখানে 40 মার্কস এসেছে রাইটিং পার্টের উপরে। অনেক সময় এটা 30 মার্কসও হয়, অনেক সময় কোনো কোনো পরীক্ষায় এটা 30 মার্কস থাকে, কোনো পরীক্ষায় 40 মার্কস থাকে। তো 40 আর 10 টোটাল 50 মার্কস, অর্থাৎ 50 মার্ক হচ্ছে আমাদের রিটেনের উপরে বাংলা এবং ইংলিশ মিলে। অথচ এই রিটেনের প্রিপারেশনটা হওয়া যতটুকু উচিত ছিল সেই পরিমাণ প্রিপারেশন কিন্তু আমরা আসলে নেই না। তো আমরা প্রত্যেক বছরই অনলাইনে আমরা রিটেন কোর্সের আয়োজন করে থাকি। তো যদি আমরা পাশাপাশি ইংলিশ গ্রামার কোর্স, ম্যাথের স্পেশাল কোর্স এগুলোর আয়োজন করি, বাট এই বছর বিশেষ কারণে এগুলো আয়োজন করা হয়নি। কিন্তু সেই দিকে এসে শিক্ষার্থীদের অবস্থা প্লাস অভিভাবকদের রিকোয়েস্টের কারণে আমরা শেষ মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইংলিশ এবং বাংলার রাইটিং কোর্সের আয়োজন করতে যাচ্ছি। আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ 27 সেপ্টেম্বর থেকে, এবং এখানে আমরা মূলত বাংলা এবং ইংলিশ দুটো রিটেন পার্টে আমরা কভার করার চেষ্টা করব। তো আমাদের কোর্সের ডিউরেশন 3 মাস আনুমানিক। এটা পরিস্থিতি অনুযায়ী এটা সময়টা কম বেশি হতে পারে, বেশি হবে না, মানে কম হতে পারে আর কি। আর এখানে সর্বমোট 25টি লাইভ ক্লাস থাকবে। এখানে পিডিএফ লেকচার শিট দেওয়া থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন নিয়ম শেখানো হবে, টেকনিক শেখানো হবে, কীভাবে আমরা ফ্রি হ্যান্ড বাংলা এবং ইংলিশে লিখতে পারি। এভাবেই আমাদের কোর্সটা সাজানো হয়েছে। তো এখানে আপনারা কোর্সের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা বাংলার, তারপর হচ্ছে ইংলিশের, ঠিক আছে। আমরা ক্লাসটা জুমের মাধ্যমে লাইভ ক্লাস নিব। আমাদের কোর্সটি পরিচালনা করবেন একজন এক্স ক্যাডেট, আমাদের কোচিংয়ের একজন সিনিয়র শিক্ষক। তো এখানে কোর্স আউটলাইন আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশের। তো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে ওরা যেন ফ্রি হ্যান্ড ইংলিশে লিখতে পারে, এবং অনেক গ্রামাটিক্যাল টপিক আছে যেগুলোর স্ট্রাকচার কেমন হবে, কিভাবে লিখতে হয়, এইগুলোও অনেক সময় বাচ্চারা জানে না, যে একটা লেটারের ফরম্যাট কেমন হবে, ইমেইলের ফরম্যাট কেমন হবে, ডায়লগ কীভাবে লিখতে হবে। এগুলো ছাড়াও সম্ভাব্য যেগুলো ক্যাট কলেজের পরীক্ষায় এসে থাকে সব কিছুই আমরা এখানে দেখাবো ইনশাল্লাহ।
তো আমাদের এই কোর্সের জন্য আমরা ফি নির্ধারণ করেছি 4,075 টাকা। আমাদের কোর্সটা 27 সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হবে এবং ক্লাস টাইমটা আমরা নির্ধারণ করেছি রাত 9টা থেকে 10টা এবং সপ্তাহে আমরা 2 দিন করে ক্লাস নিব। পরিস্থিতি অনুযায়ী কোর্স কভার করতে সময় বেশি লাগলে আমরা প্রয়োজনে হয়তো এক্সট্রা ক্লাসের আয়োজন করব এবং সময়টা 2 থেকে এটা 3-4 দিনও হয়ে যেতে পারে। আনুমানিক 25টা ক্লাস থাকবে এখানে এবং আমাদের কোর্স ফি সাধারণত 4,000 টাকার কোর্সগুলোতে আমাদের কোর্স ফি 4,080 টাকা নির্ধারণ করে থাকি আমরা। বাট এই কোর্সের জন্য একটা ভিন্ন সংখ্যা আমরা নির্ধারণ করেছি যেন আমরা ফিটা প্রদান করলে আমরা সহজে বুঝতে পারি এই কোর্স ফিটা হচ্ছে আমাদের রিটেন কোর্সের জন্য, অর্থাৎ 4,075 টাকা। এই জন্য আপনারা টাকা পাঠানোর সময় অবশ্যই এই 75 সংখ্যাটাকে একটু খেয়াল রাখবেন। এই সংখ্যাটা এই জন্য দেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে আসলে। তারপর আমাদেরকে জানালে আমরা অবশ্যই বুঝতে পারবো। তারপরেও এই অ্যামাউন্ট পাঠালে আমরা ধরে নেব যে এটা রিটেন কোর্সের জন্য পাঠানো হয়েছে। তো আমাদের বিকাশ এবং নগদ নম্বর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিকাশ এবং নগদ দুটোই আছে। আর আমাদের যোগাযোগের জন্য এই নম্বরগুলোতে আমরা ব্যবহার করতে পারি। এই দুটোতে হোয়াটসঅ্যাপ, প্রথমটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস ম্যানেজার স্যারের নম্বর আর দ্বিতীয়টা হচ্ছে আমার নম্বর। তো সাধারণত আমি ব্যস্ত থাকি, যার কারণে আমি বেশিরভাগ সময় অ্যাভেলেবল থাকি না, বাট আমাকে মেসেজ করতে পারেন এবং প্রথম নম্বরে আপনারা প্রথমে ট্রাই করবেন। যদি আপনারা আরও কিছু জানতে চান এরপরে আমার নম্বরে ট্রাই করতে পারেন। আর আপনারা টাকা পাঠানোর পরে সবচেয়ে হয় আপনি ফোন না দিয়ে আপনি টাকা পাঠিয়ে যদি আমাদেরকে শুধু সরাসরি হোয়াটসঅ্যাপে নক করে আপনার শিক্ষার্থীর নাম, বিকাশ বা নগদ নম্বর যে নম্বর থেকে আপনি টাকা পাঠিয়েছেন সেটা আমাদেরকে ইনফর্ম করেন। আমরা কনফার্ম হওয়ার পরে আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নিব। তো সেখান থেকে আপনার ক্লাসের লিঙ্ক সহ বিস্তারিত বিষয়গুলো পেয়ে যাবেন এবং নোটগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দিয়ে থাকি, সেখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো কোর্সটি অবশ্যই একটা শিক্ষার্থীর শুধু ক্যারিকুলাম ভর্তি পরীক্ষার জন্য নয়, বরং তার রাইটিং স্কিল ডেভেলপের জন্য এটা গুরুত্বপূর্ণ। আশা করি কোর্সটা করে প্রত্যেকটা স্টুডেন্ট উপকৃত হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।